ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে। তিতির অনেকদিন থেকেই শিলিগুড়িতে এসেছে, বাট প্ল্যান হচ্ছিল না, কারণ প্রতিটা দিন বিকেলবেলা এত বৃষ্টি হচ্ছে যে আমরা বুঝে উঠতে পারছিলাম না কিভাবে দেখা করব। তো আজকে আর অপেক্ষা না করে আমরা দুপুরে চলে গিয়েছিলাম ডন বস্কো মোড়ের কাছে হাক্কা ফিউশনে। এটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট এবং এখানকার যিনি শেফ তিনিও নাকি চাইনিজ। তো অথেন্টিক তোমরা যদি চাইনিজ ফুড খেতে চাও তবে তোমরা হাক্কা ফিউশনে আসতে পারো। এর আগে আমি আর তিতির 2019-এ এখানে এসেছিলাম, তখন যা মেনু কার্ডে প্রাইস ছিল এখনও মোটামুটি তাই রয়েছে। প্রাইস রিজনেবলই আছে এবং সমস্ত আইটেম প্রচণ্ড টেস্টি। তোমাদের সাথে ধীরে ধীরে সমস্ত আইটেমের পিকচার শেয়ার করব। তো যাই হোক, আমরা বসে মেনু কার্ড দেখছিলাম, মানে শতরূপা যদিও কোনোদিনই মেনুতে দেখতে ইন্টারেস্টেড নয়, তো আমি আর তিতির অ্যাকচুয়ালি মেনু কার্ড দেখছিলাম এবং ও আমাদের দুজনের ক্লিপ নিচ্ছিল যে আমি আরও কি কথা বলি না বলি। আর যাই হোক, আমার আর তিতিরের মধ্যে একটা আলাদা বন্ডিং আছে। যাই হোক, উই আর মুলাং টু। এনিওয়েজ, তো মেনু কার্ড দেখতে দেখতে আমরা কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার যে ফেমাস ডিশ সেটা আমরা অ্যাকচুয়ালি নাম জানতাম না। তো মানে যিনি আমাদের অর্ডার নিতে এসেছিলেন তাকে আমরা ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিলাম যে এই খাবারটার নাম কি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে খাওয়াটা তো আর উদ্দেশ্য নেই, সব বন্ধু বান্ধবরা একসাথে হলে গল্প করাটাই মেন উদ্দেশ্য হয়ে ওঠে। এবং যেহেতু অনেকদিন পর পর আমাদের দেখা হয় এবং তোমরা জানোই মেয়েরা গসিপ করতে কতটা ভালোবাসে। তো যাই হোক, কিছু রেস্টুরেন্টের ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। রেস্টুরেন্টটা খুব একটা ফটোজেনিক নয় বা এমন কিছু নয়, বাট অ্যাম্বিয়েন্সটা খুবই কাম, সুদিং এবং পিসফুল। ভালোই ছিল দিনটা, আর খাওয়া দাওয়াও খুবই ভালো ছিল। আমরা অর্ডার করেছিলাম ভার্জিন মোইটো অ্যান্ড দেন ওয়ান্টন চিকেন অ্যান্ড দ্য ফেমাস ডিশ যেটা আমরা ছবি দেখে অর্ডার করেছিলাম সেটার নাম হলো থ্রেড ক্রিসপি চিকেন, যেটা হলো এখানে তোমাদের সাথে ছবি শেয়ার করলাম। খাবার কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল অ্যান্ড দ্য ওয়ান্টন চিকেন ইজ টু গুড অ্যান্ড মাস্ট রেকমেন্ডেড। দেন করেছিলাম কুম্পাও চিকেন, দেন করেছিলাম মেফুন অ্যান্ড শেজওয়ান ফ্রাইড রাইস অ্যান্ড মাসালা কোল্ড ড্রিঙ্কস। কিন্তু মানে লাস্টের দিকে সত্যি কথা বলতে খাবারটা হেভি হয়ে গিয়েছিল। আমরা যেহেতু অলরেডি সবাই মিলে ডায়েট করি তাই খাবার এতটা খেতে পারছিলাম না, বাট সত্যি কথা বলতে ফ্রাইড রাইস এবং চিকেনটা প্রচণ্ড মিষ্টি ছিল এবং ফ্রাইড রাইসটা কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। জানি না কেন, হয়তো আমরা অনেকটা খেয়ে ফেলেছিলাম বলে আর খেতে পারছিলাম না। তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করলাম। এমনি খাওয়ার কোয়ালিটি ঠিকঠাকই ছিল, ভালোই ছিল। দেন খাওয়া দাওয়া করে আমরা অনেকটা সময় কাটালাম, অনেক গল্প করলাম, খুব মজা করলাম। শোনো, দেখো সত্যি কথা বলতে আমরা এই খাবার নিয়ে যে কি হাসাহাসি করছিলাম। গোটা রেস্টুরেন্টে আমরা 2টোর সময় ঢুকেছি, তোমরা বললে বিশ্বাস করবে না, 4:30টার দিকে 5:15টার দিকে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়েছি। এত গল্প করেছি এবং এত মজা করেছি। আসলে অনেকদিন পর পর দেখা হয় তো সবার সাথে, তাই মানে অন্য কিছু করার নিতে মুড হয় না, বাইরে গিয়ে গল্প করতে করতে সময়টা কেটে যাচ্ছিল। খাওয়া দাওয়া তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। সত্যি কথা আমাদের অ্যাকচুয়ালি বলে হয়তো তো দেন আমরা বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আমাদের একটু মার্কেট যাওয়ার প্ল্যান ছিল, তো আমরা এক্সপেন্সিভ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেন উই আর কামিং ইনটু আওয়ার ওন রিয়েলিটি। আমরা চলে গেছি, না গাড়িটা আমাদের জন্য আসেনি, আমাদের জন্য এসে গেছে আমাদের টোটো। তো সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম যে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে টোটো করে যাচ্ছিলাম, তো সেটা নিয়ে মজাও হচ্ছিল খুবই। টোটোতে উঠে এটা নিয়ে আমরা অনেকটা হাসাহাসি করছিলাম। বুঝতেই পারছো বন্ধু বান্ধবী একসাথে হলে জাস্ট মজা আর মজা, মানে এতটাই মজা। দেন আমরা টোটো করে মার্কেটে পৌঁছেছিলাম, কারণ আমাদের সবারই টুকিটাকি কিছু কেনাকাটির ব্যাপার ছিল। দেন আমরা একটা ছোটো ছোটো কিনছিলাম এবং শতরূপা এখানে বারবার করে বলছিল ওর ব্লগ নিতে না, ওর ব্লগ নিতে না, যাতে সবাই জেনে না যায় যে ও মার্কেটিং করতে আসছে, কিন্তু বাড়ির থেকে ওরে দিচ্ছে, ও খেতে যাচ্ছে। যাই হোক, তো খুব ভালো কাটলো দিনটা তোমাদের সাথে। কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের বন্ধু বান্ধবীদের। খুব মজায় কাটলো দিনটা অ্যাকচুয়ালি। সারাদিন পর বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরছি, সেই দুপুরে বেরিয়েছি, এখন বাড়ি ঢুকছি, গরম অবস্থা শেষ। এনিওয়েজ, তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। ততদিন ভালো থেকো এবং আমার ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।